নমস্কার দর্শক বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। অনেক দিন পর তো চৈত্র সেলে যাচ্ছি, ওই জন্য আমি আর মেয়ে দুজনেই রেডি, ওর পাপাও রেডি। এখানে মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে ওর পাপা। চৈত্র সেলে গিয়ে এত ভিড় ছিল, একদমই ওখানে ঢুকতে পারিনি, ওই জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল, ওগুলো কিনে বাড়ি চলে এলাম। তো দেখতে পাচ্ছ এই একটা কি জানি না, এটা ভালো লাগলো বলে কিনলাম। এখানে কালো কিশমিশ আর এখানে পিঙ্ক সল্ট কিনেছি। আর এখানে মাখানা আছে, কর্নফ্লেক্স আছে, তারপর মিক্স ডাল আছে, মানে পাঁচমেশালি ডাল আছে, আর নিমকি, এগুলো সব কিনে নিলাম। কালকে হচ্ছে শীতলা পুজো, তো ওই জন্য বাড়িতে রান্না বান্নার ব্যাপার আছে, আগের দিন রান্না করে রাখতে হয়। আর এখানে সেন্টার ফুড অনেক দিন খাওয়া হয় না, ওই জন্য এক প্যাকেট নিয়ে নিলাম ওখান থেকে। আর তারপরে আমি ফ্রেশ হয়ে একদম রান্নার দিকে চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি একদম ফ্রেশ হয়ে গেছি। এবার আমি রান্নায় কেটে কুটে সব রান্না চাপিয়ে দিলাম। এদিকে করছি আলু ভাজা, আর এইদিকে বসিয়েছি বেগুন ভাজা। সব কেটে কুটে এক হাতে তো সব গোছাতে হয়। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, কারণ তাড়াতাড়ি ভাত হয়ে যাবে, ওই জন্য রাতের ভাত আর সকালের ভাত একসাথেই করে রাখবো, কারণ কালকে সকালে কোনো রান্নাবান্নাই করতে পারবো না। এদিকে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। এইগুলো হয়ে গেলে ওই কড়াইতেই আমি ডালটা সাঁতলে নেব। এখানে আদা বাটা দিয়ে ডালটা সাঁতলাবো। আমি এদিকে রান্না করছি, আর মেয়ে পড়তে পড়তে চলে এসছে আমাকে দেখাতে যে ও লিখেছে এ থেকে এইচ পর্যন্ত। ও পাপার কাছে পড়ছিল, ও আমাকে না দেখালে ওর হয় না, বারবার দৌড়ে দৌড়ে আসবে আমাকে দেখাতে। তা আমাকে বলছে যে পাপা লিখে দিয়েছে, আর আমি তার পাশে ওইগুলো লিখেছি। তারপরে খানিকটা বাসনপত্র ছিল, দুপুর থেকে পড়েছিল, দুপুরে মাজতে পারিনি, তাড়াহুড়োর জন্য বেরোবো ওই জন্য। তারপরে বাসনপত্র মেজেছি, আবার রাতে পড়বে, তো বাসনপত্র মেজে মেয়েকে দুটো রুটি করে দিয়েছি ছোটো ছোটো, আর বেগুন ভাজা দিয়ে ওকে দিয়ে দিলাম খেতে। ও বসে বসে খাচ্ছে, আর এইদিকে আমি এসছিলাম ওর কাছে দেখতেও খাচ্ছে কিনা, কতটা কি খেয়েছে। তোর পাশে একজন বসে না থাকলে খুব দুষ্টুমি করে। তো যাই হোক, একা একাই খায় রাতে, আমি ওর একদমই খাইয়ে দিই না কোনো দিনই, একা একাই খায় সব। কিন্তু দুপুরবেলাটা আমি ওকে একটু খাইয়ে দিই, কারণ দুপুরবেলা এত তাড়াহুড়ো থাকে আমার, ওই জন্য আমিই খাইয়ে দিই, কারণ অতক্ষণ বসে বসে ও যদি খায় অসুবিধা হবে। তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য সকলকে টাটা।